মেকআপ আর্টিস্ট পূজা দেবনাথের আয়োজনে প্রথমবার নবদ্বীপে হয়ে গেল অপরূপা ব্রাইডাল ম্যাগাজিন শ্যুট। 7ই আগস্ট শ্যুটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল টুডেজ বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা। মডেল ও মেকআপ আর্টিস্টরা ম্যাগাজিন শ্যুট করতে পেরে ভীষণ খুশি। মডেল ও মেকআপ আর্টিস্টরা ধন্যবাদ জানায় মেকআপ আর্টিস্ট পূজা দেবনাথ ও টুডেজ বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজাকে এইরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। রূপসজ্জার দায়িত্বে ছিলেন মীরা দেবনাথ, শর্মিষ্ঠা চ্যাটার্জি, সুতপা রায়, নিশা দাস, বিথি হালদার, রিমা মণ্ডল, পায়েল বৈদ্য, সুপর্ণা ভৌমিক, মনীষা হালদার ঘোষ, প্রিয়াঙ্কা দাস ও পূজা দেবনাথ এবং ব্রাইডাল মডেল হিসেবে দেখা গেল পায়েল দে, নন্দিতা দেব, স্নেহা, প্রিয়াঙ্কা দাস, সাথী ঘোষ, অঞ্জরা খাতুন, অন্বেষা মাঝি, জয়িতা পাল, সাথী বাগচি, দিয়া দাস, কোয়েল ঘোষ। পোশাক ও জুয়েলারির দায়িত্বে ছিল অনুজ দেশি স্টিচ। চিত্রগ্রাহকের দায়িত্বে দীপা বর্মন। শুট ব্যবস্থাপনায় সব্যসাচী সরকার ও প্রিয়া বিশ্বাস। স্টুডিও পার্টনার পারমিতা মেকওভার ও একাডেমি। এইরকম থিম শুট, ব্র্যান্ড শুট, হোর্ডিং শুটের ম্যাগাজিন শুট করতে চাইলে যোগাযোগ করুন নিউজ বাংলা থেকে। এই মুহূর্তে রয়েছে নবদ্বীপে, আর এখন চলছে ব্রাইডাল শুট চলছে অপরূপা ম্যাগাজিন শুটের জন্য। নবদ্বীপে আমরা রয়েছে এবং আজকে কতজন মডেল ব্রাইডাল হিসেবে তাদের লুক চেঞ্জ করলো এবং কারা কারা রয়েছে আমরা সবই জেনে নেব। দাদা, নিউজ ভারত থেকে আপনাকে স্বাগত। আর আজকে নবদ্বীপে কি হয়েছে? আজকে আমাদের নবদ্বীপে একটি ব্রাইডাল ম্যাগাজিন শুট হচ্ছে অপরূপা ম্যাগাজিনে। আজকে শুটটি আয়োজন করেছিল পূজা দেবনাথ। আমরা কলকাতা থেকে ডিজাইনার, তারপর ফটোগ্রাফার এখানে এসে উপস্থিত হয়েছি। পারমিতা মেকওভার্স অ্যান্ড একাডেমিতে আজকে আমাদের শ্যুটটা চলছে। এখানে নবদ্বীপের 11 জন মডেল এবং 11 জন মেকআপ আর্টিস্ট নিয়ে আমাদের শ্যুটটা এখন চলছে এখানটাতে। আগামী দিনে আমাদের এই নবদ্বীপে পারমিতা মেকওভার্স একাডেমিতে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে শ্যুট নিয়ে। ম্যাগাজিন শ্যুট, হোর্ডিং শ্যুট, আগমনী শ্যুট, এগুলো আমাদের পরিকল্পনা আছে। আজকে আমরা প্রথমবার নবদ্বীপে শ্যুটটা করলাম, ব্রাইডাল শ্যুট, যেটা একদম নবদ্বীপ স্টেশনের পাশে পারমিতা মেকওভার্স এবং একাডেমিতে পূজা দেবনাথের আয়োজনে আজকে আমাদের ব্রাইডাল ম্যাগাজিন শ্যুট ছিল অপরূপা ম্যাগাজিনের জন্য। সুদূর কলকাতা থেকে এই নবদ্বীপই কেন? সুদূর কলকাতা থেকে নবদ্বীপে কেন, আমার কাছে অনেক ইনকোয়ারি ছিল। এখানকার কিছু মডেল, মেকআপ আর্টিস্ট তারা আমাদের ম্যাগাজিনের সাথে কাজ করতে চায়, তারা আমাদের ইচ্ছুক, আমাদের জানিয়েছিল তারা কাজ করার জন্য। তো একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমটা আমরা পেয়েছিলাম প্রথমে পূজাকে, তারপরে পেয়েছিলাম পারমিতাকে। তো তাদের হাত ধরে আমরা প্রথমবার নবদ্বীপে টুডেজ বাংলা এবং অপরূপা টলিওয়াচ আমরা প্রথমবার একটি শ্যুট আয়োজন করেছি। পূজা পুরো দায়িত্বে ছিল, আর আমাদের স্টুডিও পার্টনার হিসাবে ছিল পারমিতা মেকওভার অ্যান্ড একাডেমি, তারা আমাদেরকে স্টুডিও পার্টনার হিসাবে ছিল। শ্যুটটাকে অর্গানাইজ করেছি, অনেক দায়িত্ব, অনেক চাপ, সবটা আজকে ঠিকমতো কমপ্লিট হয়েছে। তার জন্য নিজে খুব ভালো লাগছে, সবাই সব মতো ঠিক মতো কমপ্লিট করতে পেরেছে। 11 জন মডেল ছিল, 11 জন মেকআপ আর্টিস্ট ছিল। তারা মানে বিভিন্ন প্রান্ত দিয়েছে। হ্যাঁ, বিভিন্ন কৃষ্ণনগর, কাটোয়া, কালনা। ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু এইবার প্রথমবার কাজ আমার টুডেজ বাংলার সাথে, দাদার সাথে একদম শান্তনু দাস রাজাদার সাথে একদম প্রথম কাজ। তো খুবই এক্সাইটেড ছিলাম, আর ভীষণই ভালো লাগছে যে পুরো শ্যুটটা এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে অপরূপা ম্যাগাজিনে প্রত্যেকটা শ্যুটের ছবি, ভিডিও সমস্ত ম্যাগাজিনে বেরোবে, সবাই দেখতে পাবে। এটা সেপ্টেম্বরে আসতে চলেছে। এখানে ফ্রেশার অনেক মডেল মেকআপ আর্টিস্টরা আছেন যারা অনেকটা কাজ করে, কিন্তু এখন এত মেকআপ আর্টিস্ট মডেল হয়ে গেছে সব জায়গাতেই, তো তারা নিজেদের কাজটাকে তুলে ধরতে পারে না বা সেই নামটা করতে পারে না। তো এইখানে এসে সেই নামটা তো অবশ্যই করতে পারবে। এবং কাজ করার আগে মডেল মেকআপ আর্টিস্টদের একটা আর্টিকেল প্রমোশনও বেরিয়ে গেছে। তো প্রমোশন পাবে, হ্যাঁ প্রমোশন পাবে, এবং তারা তার মাধ্যমে প্রচুর ওপরে উঠতে পারবে, নামও করতে পারবে। টুডেজ বাংলার সাথে ফার্স্ট টাইম কাজ, খুবই ভালো লেগেছে, আর সবার ব্যবহার খুবই ভালো। আর আমি পূজাদিকে থ্যাংক ইউ বলবো, পূজাদির জন্যই এখানে আসতে পেরেছি। কোথা থেকে এসছো? আমি এসছি সমুদ্রগড় নিউটাবাড়িতে, একসাথে মজা করে কাজ করা হয়েছে, খুবই ভালো লাগছে। সব থেকে বড় কথা পূজাদিকে থ্যাংক ইউ। আমার খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। রিমা মণ্ডল, আমি এসছি বিলেরহাট থেকে। আর এখানে এসেও খুবই ভালো লেগেছে, আর এটাই আমার প্রথমবার।
খুব ভালো লেগেছে, প্রথমবার কাজ করলাম। আমি মানে প্রথম থেকে খুব এক্সাইটেড ছিলাম। তো থ্যাংক ইউ পূজা দি এত সুন্দর একটা জায়গায় আনার জন্য। আমি পৌরস্থলী থেকে এসেছি। সাথী বাগচি। আমি একজনকেই সাজিয়েছি আর আমার তো খুবই ভালো লাগছে। এটা আমার ফার্স্ট টাইম। আমি এই 6 মাস মেকআপ শিখেছি, অনেক কষ্ট করে শিখেছি। আজকে আমি একে সাজিয়েছি, এখানে যে আসতে পেরেছি পূজা দি খুব থ্যাংক ইউ। আর এই জায়গায় ফার্স্ট টাইম কাজ করছি, তো খুব ভালো লাগলো। আমি এসেছি নামদাই ব্রিজ থেকে। ফার্স্ট টাইম কাজ করছি, খুব আনন্দের সাথে সবার সাথে কাজ করেছি আর কাজ করতে সবার সাথে খুবই ভালো লাগছে। দেশ বাংলাকে আমি সবচাইতে বেশি ধন্যবাদ দিচ্ছি আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, আর আমাদের মতো মেয়েদের জন্য এতটা ভাবার জন্য। কোথা থেকে এসেছি? আমি এসেছি মায়াপুর ইসকন থেকে। আর এই কাজটি করার জন্য আমি অনেক আশা করেছিলাম এবং আমার আশাটা পূর্ণ হলো। অবশ্যই অনেক ভালো লেগেছে। আর এটা আমার প্রথমবার এরকম ম্যাগাজিন শ্যুট, এরকম রিপোর্টারদের সাথে শ্যুট। আমাদের নবদ্বীপের মধ্যে এটা সত্যি প্রথমবার। আর আমাকে ছোট মানে বাচ্চা মেয়ে একটা আমাকে দারুণ সাপোর্ট করেছে, কোনো রকম জ্বালাতন মানে কিচ্ছু করে। দাস, আমি এসেছি সমুদ্র পাড় থেকে। প্রথমত বলি, এই কাজটা আমি প্রথম করেছি টুডেস বাংলার সাথে। তো এক্সপেকটেশন খুব ভালো ছিল দাদাদের কাছে, মানে আলাদা আলাদা লেভেলের একটা ভালোবাসা পেয়েছি, ভালো লাগলো। আর আমি প্রচুর এক্সাইটেড ছিলাম, প্রচণ্ড ভালো লেগেছে টুডেস বাংলাকে। আমার নাম সাথী ঘোষ, আমি বেথুয়াডাহরি থেকে এসেছি। মেকআপ আর্টিস্ট হিসাবে বলতে গেলে মানে অনেকজনকে প্রায় সাজিয়েছি, মডেল শ্যুটও করেছি। তো আজকে এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি এই টুডেস বাংলার সাথে কাজ করছি, আমার খুব ভালো লেগেছে কাজ করে। আমার নাম হচ্ছে স্নেহা বৈতন্ডী, আমি আসছি কানলা থেকে আর 4 বছর ধরে মডেলিং করছি। একজনকে কেমন লাগলো মানে টুডেস বাংলার সাথে কাজ করে? আজকে আমি প্রথম টুডেস বাংলার সঙ্গে কাজ করছি, তো আমার খুবই ভালো লেগেছে কাজ করে। কোথা থেকে এসেছো? আমি বোলপুরের কাছে, শান্তিনিকেতনের কাছে, ওই লাভপুর থেকে। খুবই ভালো লাগছে, মানে আমি মাটিয়ারি থেকে এসেছি। আমার নাম নন্দিনী দে। আজকে আমি একজনকেই করেছি, আমার মডেল নন্দিনীকে। খুব যত্ন করে সকাল থেকে চেষ্টা করে করেছি, সেটা তার লোক দাঁড়িয়েছে। অসম্ভব ভালো লেগেছে, পুরো ব্যাপারটাই ভীষণ ভালো লেগেছে, কারণ এটা আমার প্রথম কাজ। অনেক ভালো লাগছে, এই ফার্স্ট টাইম করলাম, তো অনেক খুশি। আমার নাম দিয়া দাস, আমি নবদ্বীপ থেকে এসেছি। না এই প্রথম। আজকে একজনকেই সাজিয়েছি আর এটা আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, কি ভালো লেগেছে, অনেক খুশি হয়েছি। ভাবতে পারিনি কোনোদিনও এরকম কোনো কাজ করতে পারবো।